মেট্রো সেন্ট্রাল মেট্রো দিয়ে আমরা লাইনের ওপর দিয়ে হাঁটবো, দেখি মেট্রো টনক নড়ে কিনা। কোথাও না কোথাও গিয়ে তো প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদে এই রাস্তাটা এখন আমরা নিয়েছি। কত? এরা 52 বলছে, সংখ্যাটা 90-এর কাছাকাছি বলছে তো এখানকার লোকেরা। আপনি একজন কাউন্সিলরের দায়িত্ব, কেমার্শিয়ালের দায়িত্ব তো খুব কম। সামনে ঘিরে দাঁড়াও তো টিকিট আপনাকে শোনা গেল বলতে যে মেট্রোতে সুইসাইড করবেন, কেন? কেন আবার কি আমরা বেঁচে আছি নাকি? আমরা তো 5 বছর 2019-এর 31শে আগস্টই মেট্রো আমাদের মেরে ফেলেছে। শুধু আমাদের প্রাণটুকু রয়েছে, দেহটা রয়েছে, এটা দেখেও কোনো লাভ নেই। ওটা মেট্রোকে এখনো কিছু কথা হয়নি, কথা বলবো, আমরা কথা বলবো, কথা বলবো। না না, আজকে কোনো বড় ঘটনা হয়নি। এই যে পেছনে লাগবে আশ্বাস দেওয়ার জন্য আমাদের এমডি সাহেবকে আমি এখন রিকোয়েস্ট করবো। ওনাদেরকে বলেছি 4টে নাগাদ এমডি সাহেব আসবেন, তখন উনি ওদের কথা বলবেন। হ্যাঁ, 4টে নাগাদ উনি বাইরে আছেন, আউট অফ স্টেশন, উনি বাই রোড আসবেন। ঠিক আছে, সে এখন কিছু বলা যাবে না। যাতে ঘরে ফিরতে পারে শান্তিতে এবং নিরাপদে, এদের অন্য কোনো দাবি নেই। আমরা চাই না মানুষের অসুবিধা হবে। আমরা যাই আন্দোলন করবো না কেন সেটা মানুষের অসুবিধা হবে। আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে, মেট্রো ঘেরাও করলে মানুষের অসুবিধা হবে। আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধা ফেলে দিতে। ফলে আমরা মেট্রোর কথাকে বিশ্বাস করলাম যে তিনি কলকাতার বাইরে ফ্লাই করে আসতে গেলে তার কিছু 2.5 ঘন্টা সময় লাগবে। তাই বিকেল 4টে আমরা বউবাজারের খোলা আকাশের নিচেই আলোচনায় বসবো। তারপরে যদি না হয় তারপরে আবার পরের আলোচনা আমরা পরে করব।